আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলার বাড়ির প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় আছো তাদের জন্য, যারা এখনো টাকা পাননি, দ্বিতীয় কিস্তির টাকা যাদের এখনো ঢুকেনি। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 60,000 টাকার দ্বিতীয় কিস্তি কবে পাবেন, আপনার যে 60,000 টাকা ঢুকেনি সেই টাকাটা কবে ঢুকবে, ভোটের পর কবে টাকা ঢুকবে, কারা টাকা পাবেন আর কারা বাদ যাবেন, অর্থাৎ কারা টাকা পাবেন না, আর কিভাবে নিশ্চিত করবেন যে আপনার টাকা ঢুকবেই। তো চলুন আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যা মিস করলে আপনি আপনার টাকা মিস করতে পারেন। তো আজকের আপডেট আমি বলছি, আজকে 9 এপ্রিলের একদম রিসেন্ট আপডেট আপনাদের দিতে চলেছি। তো চলুন প্রথমে আলোচনা করি বাংলার বাড়ি প্রজেক্টটা কি। বাংলার বাড়ি প্রজেক্টটা হলো একটি সরকারি প্রকল্প, অর্থাৎ এটি হলো আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি সে পশ্চিমবঙ্গ সরকার একটি উদ্যোগ নিয়েছে, যেখানে যাদের মাটি বাড়ি আছে তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এই প্রকল্পটি উদ্যোগ নেওয়া। মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়ি তৈরি করতে আর্থিক সাহায্য দেওয়া হয়। সাধারণত এই টাকা 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 এবং বাড়ির মিডিল পজিশনে, অর্থাৎ বাড়ির যদি আপনি কাজ করেন তারপর সেই ছবি টবি দেখে আপনার জাজমেন্ট করে তারপর দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হয়। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছেন এবং আমাকে কমেন্ট করেছেন যে আমরা কেন টাকা পাচ্ছি না বা টাকা কবে পাবো, আমাদের একটু বিস্তারিত জানান। এবার আসি দ্বিতীয় আলোচনায়, 60,000 টাকার দ্বিতীয় কিস্তি। এখন আসল প্রশ্ন, 60,000 টাকা কবে আসবে? অনেকেই কোশ্চেন করেছেন যে দাদা 60,000 টাকা কবে আসবে। আপডেট অনুযায়ী ভোটের কারণে অনেক জায়গায় আটকে ছিল, এখন ধীরে ধীরে ভোট শেষ হলে টাকা রিলিজ হবে। অর্থাৎ আমাদের যে 23-24 তারিখে ভোট আছে পশ্চিমবঙ্গে, এই ভোটটা শেষ হলেই কিন্তু আমাদের টাকা দেওয়া শুরু হতে পারে। যাদের কাজ কিছুটা এগিয়েছে তাদের আগে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সবাই একসাথে টাকা পাচ্ছে না, সবাই আস্তে আস্তে ধাপ অনুযায়ী সব জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে। কি কারণে দেরি হচ্ছে? ভেরিফিকেশনের প্রসেস চলছে, গ্রাউন্ড ইন্সপেকশন হচ্ছে, ব্যাংক ডিটেলস চেক করা হচ্ছে, এইসবগুলো চেক করার কারণেই টাকা দেরি হচ্ছে। এবার আসি পার্ট 3, কেন দেরি হচ্ছে, টাকাটা ঢুকতে এত দেরি কেন? আমাদের তো অনেকেই প্রশ্ন করেছে দাদা, কিংবা সরকারকে কোশ্চেন করছে দাদা আমাদের তো থাকার জায়গা নেই, আমাদের বৃষ্টি হলে বাড়িতে পানি ঢুকছে, তো টাকাটা দেরি কেন হচ্ছে? টাকা তো তাড়াতাড়ি দিতে পারে সরকার। অনেকেই ভাবছেন আমার নাম লিস্টে আছে তবু টাকা আসছে না কেন? এর প্রধান কারণগুলো হলো ভোটের সময় মডেল কোড ও কন্ডাক্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং, আপনার হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং আছে, কনস্ট্রাকশন প্রসেস আপডেট না করা, যদি আপনি কাজ না আগান তাহলে কিন্তু আপনার সরকার টাকা দেবে না। আপনি যদি ওই টাকা দিয়ে অন্য কিছু চালান, অন্য কিছু কাজ করেন, তাহলে কিন্তু টাকা কেটে নেবে। ব্যাংক অ্যাকাউন্ট প্রবলেম, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার লিঙ্ক নেই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো আধার লিঙ্ক নেই, সেই জন্য কিন্তু টাকা আটকে যাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই, ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই জন্য সরকার কিন্তু টাকা আটকে দিচ্ছে। মোবাইল নাম্বার মিসম্যাচ, আপনার মোবাইল নাম্বার আরেকটা কিন্তু আপনি সেখানে মোবাইল নাম্বার অন্য দিয়েছেন, এই জন্য কিন্তু টাকা আটকে যেতে পারে। যেহেতু বড় সংখ্যার টাকা আছে 60,000, তাই কিন্তু আটকে যেতে পারে। টাকা পেতে কি করতে হবে? এখন অনেকেই প্রশ্ন করছেন যে দাদা টাকা ঢুকছে না, টাকা পেতে আমি কি করব যেন আমার টাকাটা ভোটের পরেই ঢুকে যায়। তো বিস্তারিত আমি আলোচনা করছি। যদি আপনি টাকা পেতে চান তাহলে এই কাজগুলো অবশ্যই করবেন। নিজের বাড়ির কাজ করুন, ফাউন্ডেশন ওয়াল এগুলোর কাজ শুরু করে দিন। মিস্ত্রি এনে আপনার বাড়ির পিলার, ফাউন্ডেশন, ওয়াল মানে দেওয়ালের কাজ শুরু করে দিন। লোকাল অথরিটিকে আপডেট দিন, আপনার যে কাজ শুরু করেছেন এটা আপনার পাশে যে লোকাল এরিয়া আছে কিংবা আপনার যে বিডিও অফিস আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সেগুলোতে গিয়ে জানান। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট যেন ইনঅ্যাক্টিভ না হয়, সবসময় অ্যাক্টিভ থাকে। আধার লিঙ্ক চেক, আধার লিঙ্ক আছে কি না একবার ডিবিটিটা চেক করে নেবেন অবশ্যই। আপনার ব্যাংকে গিয়ে কিংবা ব্যাংকের শাখাতে গিয়ে আপনার ডিবিটি আছে কি না একবার চেক করে নেবেন। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ রাখুন। আপনার যদি গ্রামে বাড়ি হয় তাহলে পঞ্চায়েতে যান, গ্রাম পঞ্চায়েতে, আর মিউনিসিপ্যালিটি হলে সে অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন কাজ করলে তবেই টাকা নিশ্চিত, যদি বাড়ির কাজ না করেন তাহলে কিন্তু টাকা আটকে দেবে, এটা কিন্তু কনফার্ম। কিছু ক্ষেত্রে টাকা বন্ধ হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে। কারা টাকা পাবে না? এখন প্রশ্ন আসছে যে কারা কারা টাকা পাবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ফেক ডকুমেন্ট, যদি ফেক ডকুমেন্ট থাকে, কাজ শুরু না করা, যদি আপনি সেই টাকা দিয়ে অন্য কাজে ব্যবহার হন,
কাজ শুরু না করেন বাড়ির, তাহলে টাকা আটকে যাবে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। অন্য জায়গায় বাড়ি থাকা, অন্য জায়গায় কিন্তু আপনার বাড়ি আছে কিন্তু আপনি মাটির বাড়ি দেখিয়ে টাকা পেতে যাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু সরকার এটা বরদাস্ত করবে না। ভুল তথ্য দেওয়া, যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা পাবেন না। তাই সবসময় সঠিক তথ্য দিন এবং জেনুইন তথ্য দিন, যেন সব কিছু সঠিক থাকে এবং আপনার বাড়ি না থাকলে অবশ্যই সরকার এটাকে হেল্প করবে। তো আমরা অভিযোগ জানাচ্ছি এবং অভিযোগ জানাতে থাকবো যেন দ্বিতীয় কিস্তির টাকা তাড়াতাড়ি দেয়। লেটেস্ট বিগ আপডেট, আজকের বড় আপডেট, ধাপে ধাপে টাকা কিন্তু সবারই রিলিজ হচ্ছে। কারো কারো ভোটের পর হবে, কারো কারো ভোটের আগে কিছু কিছু জায়গায় টাকা দিচ্ছে, কিন্তু এখন একদম স্টপ আছে। কিছু জেলায় ইতিমধ্যে টাকা ঢুকছে, এটা এটা সম্ভাবনা নেই, কারণ এখন টাকা সব কিছু বন্ধ আছে ইলেকশনের জন্য। বাকি জায়গায় খুব শীঘ্রই আসবে। হ্যাঁ, ভোটের পরে অবশ্যই টাকা দেওয়া হবে। বিশেষ করে যারা কাজ শুরু করেছেন তারা আগের টাকা পাবেন। আপনি যদি কাজ করে থাকেন তাহলে ভোটের পর অবশ্যই আপনার অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আমি সবসময় আপনাদের জন্য প্রশ্ন তুলি সরকারকে যে যেন তাড়াতাড়ি তারা টাকা পায়, তাদের থাকতে অসুবিধা হচ্ছে। 60,000 টাকা যেন তাড়াতাড়ি দেওয়া হয়, ঠিক আছে? একটু দেরি হচ্ছে কিন্তু প্রসেস চলছে, টাকাটা ইলেকশনের পরেই ছেড়ে দেওয়া হবে। কাজ করলে টাকা পাওয়া নিশ্চিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর আমাদের চ্যানেলটিকে, আমাদের যে মাটি ও মানুষ চ্যানেল আছে, এটা সবসময় বাংলার যে কোনো প্রকল্প নিয়ে কথা বলে, তো তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে দাবিয়ে রাখবেন যে আমি এরপরে যে বাংলার বাড়ির কোনো প্রকল্পের আপডেট দিব, সে আপডেট যেন আপনার কাছে আগে পৌঁছায়, ঠিক আছে? তো এই এই হচ্ছে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কোনো যদি কমেন্টে প্রশ্ন লেখার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে দাদা আমার টাকা ঢুকেনি এখনও, কিংবা আমরা এখনও বাড়ি পাইনি, কিংবা আমাদের মাটির বাড়ি কিন্তু আমাদের এখনও টাকা দিচ্ছে না। এইসব যদি প্রশ্নগুলো থাকে আর আপনার জেলার নাম অবশ্যই লিখবেন, তাহলে আমি সেই জেলার আপডেট আপনাদের তুলে ধরবো, ঠিক আছে? আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলোকে একটি করে লাইক করবেন যদি ভালো লাগে।